মায়ের দোয়া সুপার শপ, মায়ের দোয়া হোটেল, মায়ের দোয়া ইলেকট্রিশিয়ান, মায়ের দোয়া দুনিয়ার জিনিসের গায়ের সাথে খালি মায়ের দোয়া, বাপের দোয়া নাই। মরে গেলে মার দোয়া বাতিল, খালি বাপের দোয়া। এটা হলো সেই দেশ। মায়ের দোয়াও লাগবে না, বাপের দোয়া লাগবে। এই দুইটাও যদি না থাকে আল্লাহর দয়া লাগবে, কার লাগবে? আমাদের কাছে দোয়া আগে না দয়া আগে? দয়া আগে। আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া চাই। যদি তিনি দয়া করেন, রহম করেন, গোটা মাখলুক আমার জন্য কল্যাণের দোয়া করবে। তার দলিল রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা ইল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যত মানুষ মারা গেছে সমস্ত মুমিনের জন্য আমি দোয়া করলাম, সুবহানাল্লাহ। যারা বেঁচে আছে আমি তাদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ ঈমানের উপরে তোমার জমিনে যারা প্রতিষ্ঠিত সকলেরকে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই। দোয়া দরকার আগে না দয়া দরকার আগে? আল্লাহ দয়া ছাড়া দুনিয়াতে আমরা টিকতে পারবো না। এইবার আসেন, যেই কর্মে কোনো জবাবদিহিতা নাই সেই ধর্ম বিকৃত হবে। সবাই আমার দিকে তাকান। যেই প্রতিষ্ঠানে কোনো জবাবদিহিতা নাই, কমিটি নাই, প্রিন্সিপাল নাই, সেই প্রতিষ্ঠান আর গরুর খামারের ভিতরে কোনো পার্থক্য নাই নাই নাই। সত্যের কথা। ছাগলের খামার ছিলেন, ছাগল গরুর খামার যেমন, জবাবদিহিতা মুক্ত প্রতিষ্ঠান তেমন। যেমন আপনাকে আমি বলি, খ্রিস্টানদের একটা কিতাবের নাম হলো ওল্ড টেস্টামেন্ট, একটা হলো নিউ টেস্টামেন্ট। মানে আগের ধর্মে যা লেখা ছিল মূল কিতাবে সেটা আজকের যুগে চলে না, অচল। নাউজুবিল্লাহ। তা আমরা মানুষরা একটু বুদ্ধি করে আকর্ষণ কাটসাপ করে একটু যুগোপযোগী করলাম, এর নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। এখন যদি কেউ ওই ধর্ম বুঝতে চায় তার কাছে ওল্ডটা দেয় না, নিউটা ধরে দেয়। এই ধর্মের কোনো জাত আছে? আছে, কথা বল আছে। এইবার আপনাকে বলি, জবাবদিহিতা কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ রাসূলকে যে আল্লাহ বলেছেন, আপনি বলে দেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, কামেল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর ওহী নাযিল হবে না। এই কথা বলার পরে ওহীর দরজা বন্ধ। বন্ধ না? একজনকে অনুসরণ করাটাই হলো ভালো। সবাই একটু খেয়াল করবেন, ইন্ডিয়াতে মোট কতগুলো প্রদেশ আছে কেউ কি বলতে পারবেন? এখানে 17টা। মাশাআল্লাহ ভাই বলছে। আর কেউ? 26টা। হ্যাঁ, একটু বাড়ান কম বেশ করেন। আর কেউ আছেন? 30টা। পিছনে আর কেউ বলবেন? 28টা। 17, 28, 26, 30, 27। আল্লাহু আ'লাম, আল্লাহ তুমি ভালো জানো। তবে সেটা 20-এর কাছাকাছি অথবা তার বেশি। আমরা তো মাপ করার দরকার নেই। এক একটা প্রদেশ এমন আছে যে গোটা বাংলাদেশকে ওই প্রদেশের মধ্যে কয়েকবার ঢোকা দেওয়া হবে। বিশ্বাস করেন? ওই প্রদেশ আমাদের গোটা মেইন দেশের থেকে বড়। পশ্চিমবঙ্গ, আসাম, তারপরে আপনার আছে হলো কন্নড়, তারপর বিভিন্ন রাজ্যগুলোর নাম ভালো মনে নাই। এরকম বড় বড় 27টা, 25টা, 18টা, 17টা, যেটাই বলেন আলাদা আলাদা রাজ্য আছে। সেখানকার প্রধানমন্ত্রীও ভিন্ন। কথা বোঝা যাচ্ছে? মুখ্যমন্ত্রী। এখন আপনাকে আমি বলি, তাদের মূল ধর্ম কি? সবাই বলেন। হিন্দু ধর্ম কিনা? আরে ইন্ডিয়ার ধর্ম কি? বেশিরভাগ হিন্দু ধর্মের অনুসারী কিনা তারা? তারা নিজেদেরকে ইন্ডিয়া যদি 2 বার বলে, হিন্দুস্তান বলে 6 বার। নিজেদেরকে ভারত যদি 5 বার বলে তো 30 বার বলে হিন্দুস্তান। গোবর খেতে খেতে গোবরের প্রতিক্রিয়া কোন পর্যায়ে গিয়েছে প্রকাশ্যে বলতেছে মুসলমানের 260টা মাথা চাই। দেখেছেন কেউ? মুসলমানদের 260টা মাথা কাটতে বলতেছে প্রকাশ্যে একজন বাঙালি। তো যে কথা বলতেছিলাম, সমস্ত ওই দেশের অধিকাংশ হলো হিন্দু ধর্মের অনুসারী। তাহলে তাদের কর্মকাণ্ড সবার একই হওয়ার কথা ছিল না? কথা বলেন, একই কথা ছিল কিনা? কিন্তু আল্লাহর কসম, এক একটা প্রদেশে এক একটা ভগবানের মার্কেট ভালো। কলকাতার হিন্দুরা যেই দেবতার বাৎসরিক বড় পূজা করে তার নাম হলো সরস্বতী পূজা।
এই একই অনুসারী হিন্দু যখন তামিল রাজ্যে বাস করে তখন তাদের হলে বাৎসরিক পোঙ্গাল, হনুমানকে তারা পূজা করে। এক একটা রাজ্যে এক একটা বড় বড় অনুষ্ঠান হয় হলো দেবতা কেন্দ্রিক, যেখানে যার মার্কেট ভালো সেই হিসাবে তার ইবাদত করা হয়। বোঝা যাচ্ছে কথা? আমাদের নরসিংদীতে হুবহু তাই, বাংলাদেশে হুবহু তাই, পাবনাতে হুবহু তাই। আমাদের দেশের বাঙালি আমরা মানুষ মাইন্ড করবেন না, আমাদের চিন্তাধারাই হলো ছোট লোকের মতো অধিকাংশ। কেন দেখবেন, ধরেন যে আমি এই এলাকায় বাস করি, এই এলাকায় খাই ঘুমাই, এখানে আমি জমা করি, ওয়াক্ত করি, এখানেই আমার কর্মকাণ্ড ব্যবসা, ও কারণে আমার বাইরে যাওয়ার দরকার আছে? কথা বলতেন আমার সবকিছু এখানে বাইরে যাওয়ার খুব একটা দরকার হয়? তা আমার একটা শয়তান মাথার মধ্যে দিয়ে দিল, তোমার ডানে বামে যেহেতু সরমনার লোক বেশি, তাহলে তুমি মনে করো গোটা দেশে সরম নেই। একটা বার চিন্তা করে দেখে না যে 5 তলা পার হলে আবার দেখা গেল আর একটা বাবার মার্কেট ভালো সেখানে। কোনদিন একটু চিন্তা করে দেখে না যে আচ্ছা আমি ওয়ার্ল্ড ওয়াইড একটু বিবেচনা করে দেখি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি ও কারা দিনের উপরে প্রতিষ্ঠিত, একটু খবর নিয়ে দেখি। কেউ চেষ্টা করে না। যেখানে কোরআন নাযিল হয়েছে সেখানে একটু দেখি, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে সেখানে ইমামতি করে কারা এবং তাদের ইমামতি করার ধরনটা কেমন আমি দুই চোখ দিয়ে দেখি। একটু চিন্তাও করে না, ও খালি চিন্তা করে এই তেতুলিয়া গ্রাম কেন্দ্রিক রাগ করছেন মনে হয়, তাহলে এই গ্রামের নাম দিলে আপনার থাক। আমাদের পাবনা সোলানা বলে কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ এই অত্র অঞ্চলে হলো ফুরফুরা, জয়ন্তপুর, কাদেরিয়া তরিকার লোক বেশি। বোঝা যাচ্ছে? এখন আমাদের এলাকার লোক মনে করে সারা দুনিয়ায় মনে হয় জয়ন্তপুরের লোক, এটা তাদের ধারণা। অথচ ওখান থেকে যখন আমরা সিরাজগঞ্জ রোডের দিকে ঢুকি, কাশীনাথপুর পার হলে যখন সাজাদপুরের দিকে যাই, তখন আবার ওখানে আরেকটা ঠাকুরের মার্কেট ভালো, ওখানে আবার ফুরফুরা নাই।